সুন্দরবনের গহীন অরণ্যের জঙ্গল সাফারি, সাথে দুরাত্রি 3 দিন লাক্সারিয়াস রিসর্টে থাকা সহ 4 বেলা জমিয়ে খাওয়া দাওয়া, মাথা পিছু মাত্র 2800 টাকা। বাঙালির রসনা তৃপ্তির কথা মাথায় রেখে মেনুতে রয়েছে বিভিন্ন রকম আইটেম। রয়েছে চিকেন, মাটন, গলদা চিংড়ি, ভেটকি পাতুরি, পাবদা, কাঁকড়ার ঝাল সহ আরো দারুণ দারুণ নানান রকম সুস্বাদু লোভনীয় আইটেম। সুন্দরবনের গহীন অরণ্যের বন্যজীবন সামনে থেকে প্রত্যক্ষ করলাম আমরা। তাই তো 8 থেকে 80 বলছে সবাই একসাথে সুন্দরবন আসতে হবে সাগর সঙ্গম ট্রাভেলস এর সাথে। শিয়ালদা থেকে লোকাল ট্রেনে 1 ঘন্টার ব্যবধানেই চলে এলাম ক্যানিং স্টেশনে। সেখান থেকে সুন্দরবন সাগর সঙ্গম ট্রাভেলস এর সদস্যরা আপনাদেরকে নিজস্ব অটো করে নিয়ে যাবে সোনাখালী ঘাটে। তাদের বোটে আমরা উঠে গেলাম। বোটের একতলায় লাগেজ রাখা এবং বিশ্রাম করার পর্যাপ্ত ব্যবস্থা তো রয়েছেই, সাথে রয়েছে 2টি পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। সকালের জলখাবারে সকল পর্যটকদের দেওয়া হলো গরম গরম পুরি, আলুর দম এবং মিষ্টি। বোট ছাড়া মাত্রই সকল পর্যটকদের জন্য গরম গরম চায়ের ব্যবস্থা। বোট এগিয়ে চলার সাথে সাথে প্রকৃতির সৌন্দর্য যেন আরো ভালো করে উপলব্ধি করা যায়। আর বলতে বলতেই চলে এসছে আমুদি মাছ ভাজা। আমুদি মাছ ভাজা খেতে খেতে ওয়েলকাম ড্রিঙ্কস এর মজা আমরা হাতে কিন্তু পেয়ে গেছি। এবারে আমরা গোসা বা ফেরিঘাটে নেমে আমাদের প্রথম গন্তব্য বেকন বাংলো। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বেকন বাংলে আমরা ঢুকে পড়লাম 10 টাকা টিকিট কেটে। সেখানে রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত এই অসাধারণ বেকন বাংলো আমরা প্রত্যক্ষ করলাম। গোসাবায় এই ঠান্ডা ঠান্ডা ডাবের জলে গলা ভিজিয়েই উঠে পড়লাম বোটে, এবং বোটে উঠেই দেখলাম মধ্যাহ্ন ভোজনের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। আর এই যে জঙ্গলের একপাশে লেখা রয়েছে টাইগার রিজার্ভ, আমরা কিন্তু ঢুকে পড়লাম বাঘের দেশে। শালপাতায় ভাতের সাথে লেবু লঙ্কা সহযোগে গরম গরম বেগুনি, ডাল, আলু পটল চিংড়ির তরকারি, রুই মাছের ঝাল, সর্ষে পাবদা, চাটনি এবং পাঁপড়। আর কি চাই বলুন তো, প্রথম দিনই একদম জমে ক্ষীর যাকে বলে। ভাতের সাথে গরম বেগুনি দিয়ে আমরা শুরু করে দিলাম আমাদের মধ্যাহ্ন ভোজ। তারপরে পটল চিংড়ি আলুর তরকারি, অসাধারণ কিন্তু টেস্ট ছিল। আবার গরম ভাতের সাথে রুই মাছের ঝাল। রুই মাছের ঝালটাও ছিল কিন্তু বেশ অসাধারণ টেস্ট, এবং রুই মাছের ঝালের সাথে কাঁচা লঙ্কা কামড়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে সুন্দরবন ট্রাভেলটা জাস্ট জমে ক্ষীর। তারপরেই আমরা নিয়ে নিলাম আরেকটুখানি পটল আলু চিংড়ি তরকারি। এইবার ভাতের সাথে সর্ষে পাবদা আমরা ট্রাই করলাম। সর্ষে পাবদাটা ছিল এক কথায় দুর্দান্ত টেস্ট, যাকে বলে সুন্দরবন ভ্রমণ করতে গেলে কিন্তু সাগর সঙ্গম ট্রাভেলসের সাথে আসতে একদম ভুলবেন না। এবং শেষ পাতে চাটনি এবং এত কিছু খেয়েও শরীর একেবারে ফিট, কারণ একেবারে যে ঘরোয়া রান্না। এবং তারপরেই চলে এসছে আমাদের জন্য পেয়ারা। এখানে কিন্তু আমরা এবার গহীন অরণ্যে প্রবেশ করছি, সুন্দরবনের অপূর্ব সৌন্দর্য আমরা। এইবার আমরা চলে এসেছি সজনেখালি টাইগার রিজার্ভে। সজনেখালি টাইগার রিজার্ভ একটি অসাধারণ দর্শনীয় স্থান, এবং সাথে সাগর সঙ্গম ট্রাভেলসের অভিজ্ঞ গাইড রয়েছে এই দর্শনীয় স্থানগুলিকে ঘুরিয়ে দেখানোর জন্য। এবার আমরা চলে গেলাম সোজা ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনের এই অপূর্ব সবুজ সৌন্দর্য আপনার মনোমুগ্ধ করবেই। সত্যি সুন্দরবন যেন একটি সুন্দর জায়গা, যেখানে বাংলা তথা গোটা ভারতবর্ষ থেকে পর্যটকরা তো আসেই, দেখা যায় বিদেশি পর্যটকদেরও আনাগোনা। এবারে আমরা চলে এসেছি পাখিরালয়, যেখানে আমাদের রাত্রি যাপন করানো হবে তাদের বিশেষ একটি রিসর্টে। দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা একটি অসাধারণ জায়গায় আমাদেরকে রাত্রি যাপনের সুব্যবস্থা করা হয়েছে, এবং রুমটিও দেখলে কিন্তু খুব ভালো লাগবে, কারণ রুমের মধ্যে রয়েছে ডবল বেডের 2টি খাট এবং সাথে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। আর ব্যালকনি থেকে সবুজ প্রকৃতির উপভোগ আমরা করছি। আর সন্ধেবেলা চলে এসছে তাদের জলখাবারে গরম গরম চিকেন পকোড়া এবং কফি। জাস্ট চিকেন পকোড়া। এবং সন্ধেবেলায় পর্যটকদের জন্য আয়োজন করা হয়েছে সুন্দরবনের ঐতিহ্যবাহী ঝুমুর নাচ। রাত্রের ডিনারে রাত্রের ডিনার মেনুটা তাহলে বলে দিচ্ছি। রাত্রের ডিনারে রয়েছে গরম ভাতের সাথে ডাল, আলু ভাজা এবং অবশ্যই স্যালাড তো রয়েছে, সাথে মাটন কষা। সারাদিনের সকল পর্যটকরা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে, তাই রাত্রের ডিনারটা তাড়াতাড়ি করতে চলে এসেছি আমরা সকলে। শালপাতায় গরম ভাতের সাথে ডাল, আলু ভাজা, স্যালাড আর মাটন কষা। আর কি চাই বলুন তো। আর সাথে কিন্তু মাটনের আলুও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে মাটনের পিসগুলো ছিল বেশ সফট, একদম দেশি মাটন যাকে বলে। রাত্রে একটা জমিয়ে ঘুম দেওয়ার পরে পরের দিন সকালে আমরা বেরিয়ে গেলাম জঙ্গল সাফারির উদ্দেশ্যে। আজ লঞ্চে উঠেই জলখাবারে পেয়ে গেলাম গরম গরম কচুরি, ছোলা আলুর তরকারি এবং সন্দেশ। সাগর সঙ্গম ট্রাভেলসের সাথে ঘুরতে গেলে এনাদের ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা ডিনার যে কোনো খাবারের টেস্ট এতটাই সুন্দর যে আপনাদের কিন্তু ট্যুরটা জাস্ট জমে যাবে। এবারে যত আমরা সুন্দরবনের ভিতরে প্রবেশ করছি, প্রকৃতির সৌন্দর্য যেন আরো সুন্দরভাবে আমরা উপলব্ধি করতে পারছি। দেখছেন জলের কালারটাই বদলে গেছে। এবারে আমাদের প্রথম গন্তব্য আজকের দিনে দোবাকি ওয়াচ টাওয়ার। এই দোবাকিতে আসলে
কিন্তু একটি অন্যরকম অনুভূতি লাগবে আপনাদের, এই কারণে দু প্রান্তে জঙ্গলের মাঝখান থেকে একটি রাস্তা নেট দিয়ে ঘেরা রয়েছে এবং সুন্দরবনের গহীন অরণ্য আপনারা প্রত্যক্ষ করতে পারবেন সচক্ষে। এবার আমরা আবার উঠে পড়লাম বোটে, এবং বোটে ওঠা মাত্রই দেখছেন জোয়ারের জল কতটা বেড়ে গেছে, এবং সাথে কিন্তু চলে এসেছে এখানে চিংড়ি মাছের পকোড়া, প্রন পকোড়া কিন্তু আমরা পেয়ে গেছি, গরম গরম চিংড়ি মাছের পকোড়া। এই চিংড়ি মাছের পকোড়াতে কামড় দিতেই কিন্তু একটা দারুণ ডিলিশিয়াস আপনাদের অনুভূতি। সুস্বাদু চিংড়ি পকোড়ার সাথে প্রকৃতির সৌন্দর্য কিন্তু এক কথায় অনবদ্য কম্বিনেশন যাকে বলা চলে। দেখতে পাচ্ছেন একেবারে সমুদ্র আকাশের সাথে জলের রং ঠিক যেন আন্দামান, গোয়া এবং মলদ্বীপসের ফিল দেবে আপনাদের, দেখতে পাচ্ছেন। এবং শুরু হয়ে গিয়েছে কিন্তু দুপুরের মধ্যাহ্নভোজ। গরম ভাতের সাথে লেবু লঙ্কা সহযোগে পোস্ত দিয়ে আলু ভাজা রয়েছে, রয়েছে এখানে ডাল, রয়েছে এখানে লাউ দিয়ে বড়ি দিয়ে তরকারি এবং ভেটকি মাছের পাতুরি, এবং এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, রয়েছে চাটনি এবং শেষ পাতে পাঁপড়। আমরা কিন্তু চিংড়ি মালাইকারি দিয়ে একদম শুরু করে দিয়েছি আজকের আমাদের মধ্যাহ্নভোজ, এবং অপূর্ব খেতে এই চিংড়ি মাছের মালাইকারি। আপনারা কিন্তু জাস্ট মোহিত হয়ে যাবেন চিংড়ি মাছের মালাইকারির এই দুর্দান্ত টেস্ট সাগর সঙ্গম ট্রাভেলসের সাথে। তারপরে কিন্তু আমরা ট্রাই করলাম ভেটকি মাছের পাতুরি, কলার পাতায় মোড়া, সর্ষের তেল এবং কাঁচা লঙ্কার এই ফ্লেভারফুল এবং সফট ছিল ভেটকিটা, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং সাইজটাও ছিল বেশ ঠিকঠাক। এই ভেটকি মাছের পাতুরিটাও কিন্তু আমরা অসাধারণভাবে এনজয় করলাম, যাকে বলে সুন্দরবন ভ্রমণটা কিন্তু জমে ক্ষীর হয়ে যাচ্ছে আজকে দ্বিতীয় দিনে সাগর সঙ্গম ট্রাভেলসের সাথে। এবং খাওয়া দাওয়ার পরেই কিন্তু আপেল এনারা দিচ্ছে সকল পর্যটকদের। আমরা নেমে গেলাম আমাদের তারপরের একটি গন্তব্য, সেটা হচ্ছে সুধন্যখালি। এই সুধন্যখালিতে আপনারা দেখতে পাবেন সুন্দরবনের গহীন অরণ্যের বিভিন্ন বিরল প্রজাতির গাছেদেরকে এখানে চিহ্নিতকরণ করে রাখা রয়েছে, যাতে আপনারা সেই গাছগুলিকে দেখতে পারেন। এবং এখানেও রয়েছে একটি ওয়াচ টাওয়ার, ওয়াচ টাওয়ারের মাধ্যমে কিন্তু সুন্দরবনকে দারুণভাবে প্রত্যক্ষ করা যায়। আমরা চলে এলাম আবার পাখিরালয়তে, এবং সন্ধেবেলা গরম গরম কফির সাথে এখানে দিয়ে দেওয়া হয়েছে জলখাবারে আমাদেরকে এগ চাউমিন। গরম গরম এগ চাউমিনের সাথে জলখাবার আমরা দারুণভাবে এনজয় করলাম। তারপরেই চলে গেলাম তাদের পাশেই রয়েছে একটি মেলা, সেই মেলাটি আমরা প্রত্যক্ষ করলাম। এইবার রাত্রে ডিনারের পালা, আমাদের রিসর্টে আবার আমরা ব্যাক করেছি, এবং রাত্রের ডিনারে এখানে রয়েছে ফ্রাইড রাইস, চিকেন কষা এবং স্যালাড। একদম অসাধারণ, খুব লাইট ছিল ফ্রাইড রাইসটা, এবং চিকেন কষাটাও দেখতে লাল লাল ঝাল ঝাল হলে হবে কি, ছিল কিন্তু একেবারে ঘরোয়া রান্না যাকে বলা চলে। প্রত্যেকটা রান্নায় কিন্তু একদম মায়ের হাতের রান্নার টেস্ট। অসাধারণভাবে কিন্তু আমরা দ্বিতীয় দিনটাও কমপ্লিট করলাম সাগর সঙ্গম ট্রাভেলসের সাথে। এবারে পরের দিনকার আমাদের চেক আউট করার পালা। আমরা সকাল সকাল লাগেজ নিয়ে বেরিয়ে গেলাম পাখিরালয়ের ফেরিঘাট থেকে। লঞ্চে আমরা উঠে পড়লাম, এবং আমাদের জলখাবারে চলে এসেছে গরম গরম কুলচা এবং চানা এবং কুলচা। সকল পর্যটকরা এনাদের সাথে নেমে পড়লাম লোকনাথ মন্দির দর্শনের জন্য। গ্রামের রাস্তা ধরে লোকনাথ মন্দির দর্শন করতে কিন্তু আপনাদের দারুণ লাগবে, সত্যি একটি আধ্যাত্মিক অনুভূতি তো বটেই, এবং প্রকৃতির অকৃপণ সৌন্দর্য যেন ঢেলে দিয়েছে সুন্দরবনে। চারিদিকে সবুজ প্রকৃতি এবং সবুজ প্রকৃতি, একটি দারুণ উপলব্ধি আমরা করলাম সাগর সঙ্গম ট্রাভেলসের সাথে। এবং শেষ মুহূর্তের এই সৌন্দর্য আমরা যেন চেটে পুটে উপলব্ধি করি। এনাদের পরিষেবায় সকল ট্যুরিস্টরা হাইলি স্যাটিসফাইড, সকলে আবার আসার জন্য কিন্তু ইচ্ছা প্রকাশ করছে। দুপুরের লাঞ্চে আমরা বসে পড়েছি, চলে এসছে পোস্ত দিয়ে লম্বা লম্বা বোটা সমেত বেগুন ভাজা, গরম ভাত এবং অবশ্যই ডাল এখানে আমরা পেয়ে গেছি। বেগুন ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত মাখিয়ে খেয়ে কিন্তু দুর্দান্ত লাগলো। তারপরেই চলে এসছে এখানে বাঁধাকপি আলুর তরকারি এবং দই কাতলা। বাঁধাকপি আলুর তরকারির সাথে সুন্দরবন ট্রাভেলের শেষ দিনেও কিন্তু সাগর সঙ্গমের হাত ধরে খাওয়া দাওয়াটা কিন্তু অসাধারণ হয়ে গেছে। এবারে আজকের হট আইটেম যাকে বলাই চলে সেটা হচ্ছে কাঁকড়ার ঝাল। সুন্দরবনে আসবো আর কাঁকড়া খাবো না, সেটা কি কখনো হয়? তাই সাগর সঙ্গম ট্রাভেলের হাত ধরে আসলে কিন্তু কাঁকড়ার ঝাল আপনারা পেয়ে যাচ্ছেন শেষ দিনে। অসাধারণ এই কাঁকড়ার ঝাল কিন্তু আমরা এনজয় করলাম। রাত্রি 3 দিনের এই ট্যুর প্যাকেজে সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবটাই কিন্তু ছিল টপ নচ কোয়ালিটির। কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। শেষ পাতে চাটনি এবং পাঁপড় খেতে খেতে আমরা পৌঁছে গেলাম সেই সোনাখালি ফেরিঘাটে, যেখান থেকে আমাদের এই ট্যুরটি শুরু হয়েছিল। সোনাখালি ফেরিঘাটে সকলের লাগেজ নিয়ে আমরা নেমে পড়লাম, এবং তারাই কিন্তু তাদের অটো করে পৌঁছে দিল একদম স্টেশনে। ক্যানিং স্টেশনের একেবারে পাশেই রয়েছে এনাদের অফিস, এবং অফিসে গিয়ে দাদার কাছ থেকে আমরা জানতে পারলাম হ্যালো শালকিয়ার এই ভিডিওটি দেখে যে ফলোয়ার্সরা ফোন করে বুকিং করবেন, তারা মাথাপিছু 2 রাত্রি 3 দিনের এই প্যাকেজটি 2800 টাকার বদলেও কিন্তু একটি ডিসকাউন্ট দিয়ে আরও কম দামে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তাহলে আর দেরি কিসের? বন্ধু বান্ধব, প্রিয়জন, পরিবার
পরিবারের সাথে সুন্দরবনটা দারুণভাবে এক্সপ্লোর করতে চান, সাফারির সাথে অসাধারণভাবে খাওয়া দাওয়া পরিষেবা ইত্যাদি পাওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে তো ফোন করতেই হবে এবং সাগর সঙ্গম ট্রাভেলসের হাত ধরে চলে আসতে হবে সুন্দরবনে। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি হ্যালো শালকিয়া ফেসবুক পেজটি লাইক এবং ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।